বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। বন্ধুরা, ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম আপনাদের সামনে। আর গরমের ছুটি নয়, পশ্চিমবঙ্গে এবার মর্নিং স্কুল করার বিজ্ঞপ্তি, স্কুলের সময়সূচি সমস্ত কিছু বিস্তারিত করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ 1 মাস পর গরমের ছুটি শেষ করে গতকাল পশ্চিমবঙ্গের স্কুল খুলছে, কিন্তু ফের গরম পড়তেই শুরু করায় গরমের ছুটি না বাড়িয়ে এবার মর্নিং স্কুল শুরুর বিজ্ঞপ্তি, অর্থাৎ আর গরমের ছুটি না দিয়ে বরং মর্নিং স্কুল করার জন্য আবেদন জানানো হয়েছিল শিক্ষা দপ্তরে। আর সেই আবেদনের মান্যতা দিয়েই ইতিমধ্যে একাধিক জেলার শিক্ষা অফিস থেকে সকালে স্কুল শুরু করার ছাড়পত্র দিয়েছে, যার জেরে বিভিন্ন স্কুলে বদলে যাচ্ছে স্কুলের সময়সূচি। তবে এই মুহূর্তে সকল জেলায় সকালে স্কুল শুরু হচ্ছে না। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়গুলিতে সময়সূচিতে পরিবর্তনে আনা হয়েছে। গ্রীষ্মের ছুটির পর বিদ্যালয়গুলিতে পুনরায় খোলার সঙ্গে সঙ্গে কিছু জেলায় মর্নিং স্কুল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপ ছাত্রছাত্রীদের স্বাস্থ্য রক্ষার পাশাপাশি পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার জন্য গৃহীত হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু জেলায় সকালে স্কুল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এবার জেনে নেব মর্নিং স্কুলের সিদ্ধান্ত ও তারিখ। গ্রীষ্মের ছুটির পর 2রা জুন 2025 পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলি পুনরায় চালু হয়েছে। তবে তীব্র তাপপ্রবাহের কারণে কিছু জেলার স্কুলের সময়সূচিতে পরিবর্তনে আনা হয়েছে। বাঁকুড়া জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে 4 জুন 2025 থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সমস্ত প্রাথমিক এবং জুনিয়র বেসিক স্কুলগুলি সকালের শিফটে পরিচালিত হবে। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের দিনের উষ্ণতম সময়ের প্রভাব থেকে রক্ষা করা। বাঁকুড়া জেলার তাপমাত্রা বর্তমানে অত্যন্ত উচ্চ স্তরে রয়েছে, যা ছাত্রছাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ নিম্নলিখিত নির্দেশ জারি করেছে। এই পদক্ষেপ শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে স্বস্তি এনেছে, কারণ এটি শিক্ষকদের নিরাপত্তার পাশাপাশি শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করবে। তো এবার দেখে নেব পূর্ব মেদিনীপুরে মর্নিং স্কুল করার জন্য আবেদনে কি বলা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলাও তীব্র তাপ প্রভাবের কবলে রয়েছে। বর্তমানে এই অঞ্চলের তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী তা আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে মর্নিং স্কুল করার জন্য আবেদন জানিয়েছে। তারা অত্যন্ত 4 সপ্তাহ বা তাপপ্রবাহ কমা পর্যন্ত সকালের শিফটে স্কুল পরিচালনার অনুমতি চেয়েছে। এই আবেদন এখনও পর্যন্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তীব্র তাপপ্রবাহ শুধুমাত্র শারীরিক অস্বস্তিকর নয়, বরং শিশুদের জন্য তাপজনিত রোগের ঝুঁকি বাড়ায়। এই পরিস্থিতিতে সকালের শিফটে স্কুলের সিদ্ধান্ত গ্রহণের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর ছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তীব্র তাপপ্রবাহের মুখোমুখি। কিছু জেলায় ইতিমধ্যে মর্নিং স্কুল করার জন্য আবেদন জানালো, আবার কিছু জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশে অপেক্ষায় রয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক সপ্তাহে তাপমাত্রা কমার সম্ভাবনা কম, তাই অন্যান্য জেলায় সকালে স্কুল শুরু হতে পারে। তবে পরিস্থিতি একই রকম থাকলে গরমের ছুটি বৃদ্ধি হতে পারে। তবে সরকারি নির্দেশ না আসা পর্যন্ত তেমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিগত কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গ তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হচ্ছে। রাজ্যের ছুটির লিস্ট 1 মাস কম সময়ে গরমের ছুটি থাকলেও প্রতি বছরেই তাপপ্রবাহের কারণে ছুটি ধাপে ধাপে বাড়ানো হচ্ছে। শিক্ষকদের মতে সেপ্টেম্বর থেকে নভেম্বর পুজো ও বিভিন্ন কারণে স্কুল ছুটি ও একটানা স্কুল খোলা থাকে না, যার ফলে কয়েকদিন পর পরেই স্কুল ছুটি থাকে। তাই জুন থেকে আগস্ট এই 3 মাস পড়াশোনার সবচেয়ে মরঙ্গ সময়। তাই দীর্ঘকালীন গরমের ছুটি নির্বিচ্ছিন্ন সার্বিক মূল্যায়নে সিসি এর বাধা সৃষ্টি করে। তাই গরমের ছুটির বদলে মর্নিং স্কুলের সিদ্ধান্ত এটি সময়োপযোগী এবং বাস্তবসম্মত পদক্ষেপ। এটি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য রক্ষার পাশাপাশি শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করবে। এবার এটা দেখার পর এই পরিস্থিতিতে সরকার ও পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা দপ্তরের কি সিদ্ধান্ত নেয় চলুন জেনে নেই। গত 2 জুন বিভিন্ন ডিপিএসসি থেকে মর্নিং স্কুলের বিজ্ঞপ্তি প্রকাশের পর 3 জুন পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে যে সমস্ত ডিপিএসসি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মর্নিং স্কুলের বিজ্ঞপ্তি দিয়েছে তাদেরকে স্কুলের সময় পরিবর্তন না করার নির্দেশ দেওয়া হলো। অর্থাৎ 4 জুন থেকে স্কুলের সমস্ত পরিবর্তন হচ্ছে না। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন।